এসএসসি 2026 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যেই সময় পার করছো। আজকে তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আর এটা এসেছিল তোমাদের রাজশাহী বোর্ড 2024-এ। তো এই ট্যাগ কোশ্চেন আমরা আজকে ব্যাখ্যা সহকারে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো চলে যাচ্ছি আমরা কোশ্চেনে। তো এখানে আমাদের এইটা 5 নাম্বার কিংবা 6 নাম্বারে এই ট্যাগ কোশ্চেন তোমাদের বোর্ড কোশ্চেনে চলে আসতে পারে। তো 5টা থাকবে এবং 5টাই খুব তোমরা যদি সঠিকভাবে ট্যাগ কোশ্চেনের জন্য আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে সাবজেক্টের প্রোনাউনটা আইডেন্টিফাই করা, অক্সিলিয়ারি ভার্বটা আইডেন্টিফাই করা এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেইটা আইডেন্টিফাই করা। তো আমরা এখন কোশ্চেনের অ্যান্সার এক্সপ্লানেশনে যাব। ধরে ধরে আমরা ব্যাখ্যা সহকারে অ্যান্সারগুলো করার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখতে থাকো এবং এইগুলো পারলে হয়তোবা তোমাদের পরবর্তীতে যে কোনো ধরনের এরকম কোশ্চেন আসলে সহজভাবে করতে পারবে। প্রথম কোশ্চেন, বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কস্ট অফ ব্লাডি ওয়াটার। বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এটার অর্থটা এরকম। তো কেম এইটা হচ্ছে যে টেন্স আইডেন্টিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা এখানে দেখতে পেলাম, আর এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, আর এই পুরো সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে আসছে। তাহলে আমার ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভে করতে হবে, ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ করতে হবে। তাহলে এই কেম যদি আমাদের কোনো বি ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে বা সেন্টেন্সের মধ্যে যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বি ভার্ব থাকে, তাহলে সেই বি ভার্বটাই কিন্তু ট্যাগ কোশ্চেনের আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যদি বি ভার্ব না থেকে যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে, তাহলে কিন্তু সেই অ্যাকশন ভার্বের জন্য আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করে থাকি। তাহলে এই প্রথম কোশ্চেনে এ নাম্বারে অ্যান্সার আমাদের করতে হবে ডু, ডাজ, ডিড এই ধরনের অক্সিলারি ভার্ব থেকে। তো আমরা এখানে ডু কিংবা ডাজ ব্যবহৃত হবে না, কারণ এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কেম দেওয়া আছে, যেটা কিনা পাস্ট ইনডেফিনাইট, পাস্ট সিম্পল যদি বলি, তাহলে এখানে আমার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে ডিড। আর এই পুরো সেন্টেন্সটাই কিন্তু হচ্ছে আমার হচ্ছে যে অ্যাফার্মেটিভ ফর্মে দেওয়া আছে, তাহলে কিন্তু নেগেটিভ আমার আসবে হচ্ছে ডিড নট, নেগেটিভ আসবে হলো ডিড নট। আর এখানে বাংলাদেশ হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে আছে, বাংলাদেশ সাবজেক্ট হিসেবে থাকলে আমরা এখানে ইট ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ইট ব্যবহার না করে বাংলাদেশকে আমরা যেহেতু মায়ের সাথে তুলনা করি, মাতৃভূমির সাথে তুলনা করি, তাহলে মায়ের সাথে তুলনা করলে আমরা এখানে ব্যবহার করব প্রোনাউন যেটা, সেটা হলো শি। তাহলে প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে ডিড নট শি, প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে ডিড নট শি। বি নাম্বার হচ্ছে আমার এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। তাই প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে দেশের জন্য। তাহলে এখানে আমরা আগে আইডেন্টিফাই করে নিই হ্যাজ আছে। তাহলে হ্যাজ যদি থাকে, এটাকে আমরা হ্যাজকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, বা যদি আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাউন্ট করি তাহলে ডু, ডাজ, ডিড দিয়েও করতে পারবো, সমস্যা নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে, তাহলে এটাকে আমার নেগেটিভ করতে হবে। এইটা দুইটা গেল। আর আরেকটা বিষয় হচ্ছে যে সাবজেক্ট এভরিওয়ান আছে, তাহলে সাবজেক্ট যদি এভরিওয়ান থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমাদের ব্যবহৃত হবে দে। সাবজেক্ট যদি এভরিওয়ান থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমার ব্যবহৃত হবে ট্যাগ কোশ্চেনে দে। এরকম যদি থাকে ইচ, এভরি, এভরিবডি, অল, সামবডি, এনিবডি, সামওয়ান, এনিওয়ান এইসব যদি থাকে তাহলে আমার সাবজেক্ট দে ব্যবহার করতে হবে। আমি আবারও মেনশন করছি, ইচ, এভরি, এভরিবডি, অল, সামবডি, এনিবডি, সামওয়ান, এনি ওয়ান এসব থাকলে আমরা, নো ওয়ান, নান এসব থাকলে আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে সাবজেক্ট আনতে হয় সেইখানে আমরা ব্যবহার করব দে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাজ আছে, যদি এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে এর জন্য আমরা ডু, ডাজ, ডিড এর ব্যবহারের ক্ষেত্রে ডু এখানে নিয়ে আসতে পারি। আর যেহেতু এখানে নেগেটিভ করতে পারলে তাহলে ডন্ট, আর ওই যে এভরিওয়ান এটার যে সাবজেক্টটা আমরা দে ব্যবহার করবো, তাহলে অ্যান্সারটা হতে পারে কি
ডন্ট দে, বা এখানে আমরা যদি হ্যাভ হ্যাজ এটাকেও আমরা অক্সিলারি ভার্ব বা ট্যাগ যে ভার্বটা আছে সেটা নিয়ে আসতে পারি। তাহলে এখানে দের যে সাবজেক্টটা, এখানে আর হ্যাজ আনা যাবে না, দের সাবজেক্টটার জন্য আমাদের নিয়ে আসতে হবে হ্যাভ। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভে ছিল তাহলে এখানে আমার ট্যাগ কোয়েশ্চেন করার জন্য নেগেটিভ করতে হবে, তাহলে হলো হ্যাভ নট দে। আমরা এরপরে হচ্ছে অ্যান্সার সহ আর কি আরেকবার করে সলিউশন করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট এখন এক্সপ্লেনেশনটা দিচ্ছি। এরপরে সি নাম্বার যেটা হচ্ছে অ্যাজ আ সিটিজেন, নাগরিক হিসেবে অফ দিস কান্ট্রি, এই দেশের নাগরিক হিসেবে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, আমরা আমাদের দায়িত্ব কর্তব্যগুলো ভুলে যাই। এখানে হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এইরকম কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড থাকলে সেন্টেন্সে বুঝতে হবে যে এইটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট না, এটা নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে কোন কোন ধরনের ওয়ার্ড থাকলে আমাদের বুঝতে হবে সেটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সেটা কি হতে পারে? হার্ডলি যদি থাকে সেটাকে আমাদের নেগেটিভ ধরে নিতে হবে, নেগেটিভ স্টেটমেন্ট। এরকম থাকতে পারে সেলডম, হার্ডলি, স্কেয়ারসলি, ফিউ, লিটল, নেভার, নো, বেয়ারলি। এইসব যদি ওয়ার্ড থাকে, আমি আবার মেনশন করছি, সেলডম, হার্ডলি, স্কেয়ারসলি, ফিউ, লিটল, নেভার, নো, বেয়ারলি ইত্যাদি যদি সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকে তাহলে ওইটাও ধরে নিতে হবে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে এটাকে আমার ট্যাগ কোশ্চেন করার জন্য অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান, এখানে ক্যান দেওয়াই আছে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ক্যানটা ব্যবহার করব এখানে। আর এখানকার উই আছে, তাহলে এই সাবজেক্টটা প্রোনাউন হিসেবে দেওয়াই আছে। তাহলে আর আমরা নেগেটিভ করব না অ্যাফার্মেটিভ করব সেটা আমরা বুঝতে পারতেছি। স্টেটমেন্টটা দেওয়া ছিল নেগেটিভে, তার মানে আমার অ্যাফার্মেটিভ করতে হবে, মানে নট যুক্ত করা যাবে না। তাহলে ক্যান উই, এখানকার অ্যান্সার হবে ক্যান উই, অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, ক্যান উই, এভাবে। হ্যাঁ, 3 নাম্বার, আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি এই দেশের নাগরিক হয়ে খুবই গর্বিত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গায় আছে আই, তাহলে এখানে আমাদের প্রোনাউন নিয়ে কোনো সমস্যা নাই, যেহেতু প্রোনাউন হিসেবেই সাবজেক্ট অবস্থান করছে। আর এখানে অ্যাম আছে, হ্যাঁ, অ্যাম এর পরিবর্তে আমরা যে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো এখানে ট্যাগ কোশ্চেনে অ্যামও আনতে পারি আরও আনতে পারি, কিন্তু স্টেটমেন্টটা এখন দেখতে হবে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখতে পাচ্ছি এখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে অবশ্যই এখানে নেগেটিভ করতে হবে। অ্যামড বা এইন্ট আই বা অ্যাম নট আই হচ্ছে এইন্ট। চতুর্থ গেল, পঞ্চম, লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। লেট আস, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরুর সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। লেট আস যদি থাকে তাহলে আমরা এখানে ট্যাগ কোশ্চেনে যে আমরা শ্যাল নিয়ে আসবো, আর আস থাকার কারণে এখানে নিয়ে আসতে হবে উই। আর এইটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা স্পেসিফিক যেটা বৈশিষ্ট্য, সেটা বলবো যে এখানকার কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ স্টেটমেন্টের বিষয়ে ডিপেন্ড করে না, সরাসরি যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দ্বারা শুরু হবে সেখানে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ দ্বারা করতে পারবো। হ্যাঁ, আর যদি এরকম থাকে যে লেট দ্বারা শুরু হচ্ছে সেক্ষেত্রে শুধু লেট আস থাকলে শ্যাল উই, কি যদি থাকে লেট হিম তাহলে উইল ইউ, লেট হার থাকলে উইল ইউ আমরা ব্যবহার করতে পারবো, লেট দেম থাকলেও উইল ইউ, শুধু লেট আস থাকলে আমরা হচ্ছে শ্যাল উই। হ্যাঁ, এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু ডিফারেন্ট রুলস। তাহলে এবার আমরা সরাসরি অ্যান্সারের সাথে একটু অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহকারে মিলাই দেখি। বাংলাদেশ came into being at the cost of bloody war. বাংলাদেশ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। ডিড নট শি, এখানে কেম থাকার কারণে আমার যে অক্সিলারি ভার্বটা এটা ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট থাকার কারণে ডিড হয়েছে, যেহেতু পুরো সেন্টেন্সটা হচ্ছে যে অ্যাফার্মেটিভে ছিল সেজন্য নট বসাইতে হবে, সেজন্য নট বসাইতে হবে সেজন্য নট বসাইতে হবে। এবং যেহেতু বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট ছিল, তার প্রোনাউন হিসেবে আমরা শি ব্যবহার করছি, শিটা ব্যবহার করছি। বাংলাদেশকে আমরা একটা মাতৃভূমি বলে থাকি, মায়ের দেশ বলে থাকি, যার কারণে প্রোনাউনটাকে আমরা শি, হ্যাঁ, ম্যাসকুলিন না ব্যবহার করে ফেমিনিন জেন্ডার হিসেবে শি ব্যবহার করেছি। সো এভরিওয়ান, বি নাম্বার, সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। তাহলে এখানে আমাদের হ্যাজ আছে, হ্যাজ যদি থাকে
আর এভরিওয়ান এর কারণে আর এর প্রোনাউনটা হবে দে। দে যেহেতু প্লুরাল, তাহলে এখানে আমাদের আর যেহেতু পুরো স্টেটমেন্টটা ছিল প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে ডোন্ট দে কিংবা হ্যাভ নট দে করে আমরা অ্যাটাক কোশ্চেনটা করব। As a citizen of this country, we can hardly forget our duties. We canটার আমরা এখানে ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে ব্যবহার করব, এবং এই যে এই স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট। কিভাবে বুঝলাম? এই যে হার্ডলি এই শব্দটা থাকার কারণে আমরা এটাকে নেগেটিভ ধরে নিয়েছি। এছাড়া সেলডম যদি থাকে, হ্যাঁ, স্কেয়ার্সলি যদি থাকে, ফিউ যদি থাকে, লিটল যদি থাকে, তাহলে বুঝতে হবে ওই স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ। তাহলে এখানে কিন্তু ট্যাগ কোশ্চেনে গিয়ে আর নেগেটিভ করা যাবে না, সেটাকে অ্যাফার্মেটিভ করে বসাতে হবে। যার কারণে এখানে আমরা ক্যানের সাথে কিন্তু আর নট, ক্যান্ট এরকম দিইনি, শুধু ক্যান দিয়েছি। হ্যাঁ, তারপরে ডি নাম্বার, আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি। এখানে আই অ্যাম যদি থাকে, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম ধর্মী রুলস আছে। যদি সেটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয়, মানে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে, তাহলে কিন্তু আই থাকা সত্ত্বেও আমার কিন্তু আর নট হবে। আই থাকা সত্ত্বেও আর নট হবে। কিন্তু যদি এখানে আই অ্যাম নট প্রাউড থাকতো, তাহলে কিন্তু অ্যান্সারটা অ্যাম আই হইতো। কিন্তু যেহেতু এই আই অ্যাম প্রাউড, এখানে নট নাই, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ আমরা যখন করব তখন আর নট আই দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম ধর্মের রুলস। আর অবশ্যই কন্ট্রাকশন অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম ইউজ করতে হবে, যেরকম অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা। তারপর হচ্ছে যে শ্যাল উই, এটা অ্যান্সার হচ্ছে লেট আস থাকার কারণে। লেট থাকলে আমরা শ্যাল বা উইল ব্যবহার করব। আর আস থাকার কারণে এখানে আমরা সাবজেক্টিভ ফর্ম, আসটা অবজেক্টিভ ছিল, সাবজেক্টিভ ফর্মটা আমরা উই, প্রোনাউনটা ব্যবহার করেছি উই। এই গেল আমাদের আজকের ট্যাগ কোশ্চেনের পুরো সলিউশন, এক্সপ্লেনেশন সহ। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। অচিরেই তোমরা আমাদের সাথেই থাকো, ভালোভাবে শিখতে থাকো, ব্যাখ্যাগুলো বুঝতে থাকো, তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো।